প্রকৃতির এক অদ্ভুত এবং নির্মম বিচার। একদিকে পৃথিবীর বুকে নিজেদের সবচেয়ে শক্তিশালী দাবি করা এক অহংকারী রাষ্ট্র, আর অন্যদিকে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা এক বিপ্লবী জাতি। ২০২৬ সালের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বর্মিল আলো আর উৎসবে মেতে ওঠার কথা ছিল পুরো আমেরিকার, কিন্তু অহংকারী ডোনাল্ড ট্রাম্পের সেই উৎসবকে মুহূর্তে ধূলিসাৎ করে দিল এক অদৃশ্য আযাব। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানাচ্ছে, আমেরিকার মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নেমে এসেছে বিপজ্জনক এক নরককুণ্ড, যাকে বিজ্ঞানীরা বলছেন হিট ডোম বা তাপবলয়। তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে খোদ রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তাঘাটে পিচ গলে যাচ্ছে। সাধারণ মানুষের জুতার তলা আটকে যাচ্ছে গলে যাওয়া সড়কে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত প্রিয় প্রজেক্ট আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার গরমে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঐতিহাসিক ন্যাশনাল পার্ক সার্ভিসের শোভাযাত্রা, বড় বড় কনসার্ট আর আতশবাজি বাতিল করতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকার ১৮.৫ কোটিরও বেশি মানুষ এখন চরম সতর্কবার্তার মধ্যে দিন কাটাচ্ছে। বিদ্যুৎ গ্রিডগুলো বিকল হয়ে যাচ্ছে, লাখ লাখ মানুষ অন্ধকারে। নিউ ইয়র্ক থেকে ফিলাডেলফিয়া, সব জায়গায় শুধু হাহাকার। কিন্তু একে কি কেবলই আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন বলবেন, নাকি এর পেছনে রয়েছে প্রকৃতির এক নির্মম প্রতিশোধ? যে আমেরিকা বছরের পর বছর ধরে বিশ্বের বুকে ত্রাস সৃষ্টি করেছে, ড্রোন হামলা আর ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, আজ সেই আমেরিকার সাধারণ মানুষ নিজেদের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ঘর থেকেই বের হতে পারছে না। একেই হয়তো বলে আল্লাহর নিখুঁত বিচার। একটু চোখ ফেরানো যাক পৃথিবীর অন্য প্রান্তে, ইরানে। যে নেতাকে আমেরিকা ও ইসরায়েল চিরকাল ধ্বংস করতে চেয়েছিল, সেই আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে আজ নেমেছে মানুষের ঢল। লাখো কোটি মানুষ রাস্তায় নেমে চোখের জলে পরম শ্রদ্ধায় বিদায় জানাচ্ছে তাদের প্রিয় নেতাকে। আমেরিকার নিষেধাজ্ঞা আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইরান আজ একতাবদ্ধ, তাদের হৃদয় জুড়ে শোকের সমুদ্র। ইতিহাস সাক্ষ্য দেয়, জুলুমের রাজত্ব কখনো চিরস্থায়ী হয় না। ওয়াশিংটনের যে ন্যাশনাল মলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ২৫০ বছরের অহংকার প্রদর্শন করতে চেয়েছিলেন, আজ আল্লাহর এক কুদরতি ইশারায় সেই মল জনশূন্য মরুভূমিতে পরিণত হয়েছে। আমেরিকা হয়তো অস্ত্রের জোরে বিশ্ব শাসন করতে চায়, কিন্তু প্রকৃতির শাসন আর আল্লাহর বিচারকে এড়ানোর ক্ষমতা কোনো পরাশক্তির নেই। ইরানের কান্নার রোল আজ বিপ্লবের শক্তিতে রূপ নিয়েছে, আর আমেরিকার উৎসবের আনন্দ রূপ নিয়েছে তীব্র আতঙ্কে।